আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ডি মর্গান উপপাদ্য সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ বুলিয়ান উপপাদ্য সম্পর্কে পড়ব। যদি আমরা বুলিয়ান উপপাদ্য না পারি তাহলে আমরা লজিক সরলীকরণ পারবো না, আর লজিক সরলীকরণ যদি আমরা না পারি তাহলে আমরা লজিক গেটগুলা প্রমাণ করতে পারবো না। তাহলে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ বুলিয়ান আলজেব্রার বুলিয়ান উপপাদ্য ডেফিনিশন জানবো এবং ওইটার প্রকারভেদ সম্পর্কে জানবো এবং লজিক সরলীকরণ করবো ইনশাআল্লাহ। তাহলে আসুন দেখা যাক এই যে বুলিয়ান উপপাদ্য কি। আমরা লিখছি যে উপপাদ্য বুলিয়ান চলকের মান বসিয়ে প্রমাণ করা যায় এবং রাশিগুলোর গঠন পরিবর্তন করা যায় তাকে বুলিয়ান উপপাদ্য বলে। বুলিয়ান উপপাদ্য তিন প্রকার, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে এন্ড অর্থাৎ বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, আর একটা হচ্ছে বুলিয়ান পূরক। আগে আমরা বুলিয়ান যোগটা দেখি। বুলিয়ান যোগটা অর গেটের মতো কাজ করে, অর্থাৎ এই যে 0 + 0 = 0, এই যে 0 + 1 = 1, আর হচ্ছে 1 + 0 = 1, 1 + 1 = 1। 0 + 0 = 0, এটাতে কোনো সমস্যা নাই। এই যে 1 + 0 = 1, এটাতে কোনো সমস্যা নাই। পরেরটাতে 1 + 0 = 1 সাধারণ নিয়মে হইছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে লাস্টেরটা 1 + 1 = 2 হওয়ার কথা ছিল, কিন্তু এটা 1 কেন? কারণ এটা অর গেটের নিয়ম অনুসারে যদি একটা সত্য হয়, একটা ইনপুটের মান যদি সত্য হয় অর্থাৎ 1 হয়, তাহলে আউটপুটের মান 1 হয়। এখানে যেহেতু দুইটা ইনপুট সত্য, তার মানে আউটপুট সত্য হইব। এই যে আমরা যদি এরকম ভাবে যদি লিখি এটা, এই যে a + 0 = a, তারপরে হচ্ছে a + 1 যদি আমরা লিখি a + 1 = 1, আমরা যদি a + a সমান লিখি তাহলে হচ্ছে a, আমরা যদি a + a বার সমান লিখি তাহলে হচ্ছে 1। এটা কিভাবে? এই যে a + 0 সমান a কিভাবে হয়? আমি যদি এর মান যদি 0 ধরি, ধর সাপোজ আমি এর মান 0 ধরলাম, যদি আমি এর মান 0 ধরি তাহলে হচ্ছে 0 + 0 = 0 হবে। আমি যদি এর মান যদি 1 ধরতাম তাহলে কি হতো? এই যে আমি যদি এর মান 1 ধরতাম তাহলে 1 + 0 = কি হলো না? 1 হলো না। যেহেতু একটা সত্য তার মানে আউটপুটটা 1 হলো, আউটপুটটা সত্য হলো না, অর্থাৎ 1 হলো না। এই যে a + 1 = 1 কেন? এই যে এর মান যদি আমি 1 ধরি তাহলে এর মান 1 আর হচ্ছে 1, তাহলে 1 1 কি হবে? 1 আর 1 হবে। যদি আমি এর মান 0 ধরতাম, এই যে এর মান যদি আমি এখানে 0 ধরতাম তাহলে 0 + 1, তাহলে 1 হলো না। পরেরটা তো সেম, আমি এর মান যদি 1 ধরি বা 0 ধরি, যাই ধরি এর মানটাই প্রাধান্য পাবে, অর্থাৎ a পাবো। একদম লাস্টেরটা আমি যদি এর মান যদি 0 ধরি তাহলে এবার হচ্ছে এর অপোজিট, অর্থাৎ আমি যদি এর মান যদি 0 ধরি তাহলে এবারের মান আসবে 1, তাহলে এবারের মান যদি 1 আসে তাহলে কি? তাহলে 0 + 1 = 1, এই যে 1 এলো। আমি যদি এর মান যদি 1 ধরতাম, এই যে আমি এর মান পরেরটাতে যদি আমি এর মান 1 ধরতাম, ধরলাম আমি এর মান 1, কিন্তু এবারের মান কি? এবারের মান 0। এর মান যদি 1 হয় তাহলে এবার তার অপোজিট অর্থাৎ 0, তাহলে এর মান যদি অপোজিট হয় তাহলে এটা 0 হবে, এই যে 0, তাহলে এটার মান 1 আসবে। এটা গেল বুলিয়ান অর যোগের ক্ষেত্রে। এখন গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে এটা এন্ড গেটের মতো হবে, অর্থাৎ যদি একটা যদি 0 হয় তাহলে একটা মিথ্যা হইলে সবগুলা মিথ্যা হয়ে যাবে। আমরা গুণটা দেখি। এই যে গুণটা হচ্ছে এই যে 0 × 0, आंसर কি আসবে? आंसर 0 আসবে। একটা দুইটা মিথ্যা, তাহলে দুইটা যেহেতু মিথ্যা তাহলে মিথ্যা হবে। এই যে যদি আমরা যদি একটা যদি সত্য ধরি, এই যে 1 × 0, তাহলে কি হবে? তাহলে একটা যেহেতু মিথ্যা আছে মিথ্যা হয়ে যাবে। আর যদি এই যে 0 × 1 হয় তাহলে কি হবে? তাহলে 0 হবে। আর যদি 1 × 1 হয় তাহলে 1 হবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে আমরা বলছিলাম এন্ড গেটের নিয়মে অনুসরণ করে, অর্থাৎ এন্ড গেটে আমরা বলছিলাম যে একটা যদি সত্য একটা যদি মিথ্যা হয় তাহলে আউটপুটে আমরা মিথ্যা পাবো, অর্থাৎ একটা যদি 0 হয়, একটা 0 হলে আউটপুট 0 হবে। এইটা এই অঙ্কগুলো যদি আমরা সংখ্যায় দিয়ে করি তাহলে কি হবে? এই যে a × 0 হইলে কি হবে? সাপোজ আমি এর মান ধরলাম 0, যদি এর মান যদি 0 ধরি, এই যে আরেকটা 0, তাহলে 0 × 0 0 হবে। সাপোজ আমি এর মান 1 ধরলাম, এই যে 1 ধরলাম, তাহলে 1 × 0 आंसर কি হবে? 0 হবে। তাহলে এই যে a × a সমান কত? এই যে a × a, আমি ধরলাম a × a সমান কত হবে? তাহলে এই যে a × a সমানের মান হবে a। সাপোজ এটা কিভাবে হয়? আমি এর মান ধরলাম 0, তাহলে 0 × 0, তাহলে 0 হবে। তাহলে আমি এর মান যেটা ধরি আমরা आंसर ওইটাই পাই। যদি আমি এর মান যদি 1 ধরতাম তাহলে 1 × 1, তাহলে आंसर কি হবে? তাহলে आंसर হবে 1। এখন a × 1 সমান কত? এই যে a × 1, তাহলে a × 1 সমান হচ্ছে a। কিভাবে এটা? সাপোজ আমি এর মান 0 ধরলাম, তাহলে 0 × 1 0 হবে। আমি যদি এর মান যদি 1 ধরি তাহলে 1 × 1 অর্থাৎ 1 হবে। আমি এর মান যাই ধরি आंसर তাই আসবে। তাহলে এর মানটা যেহেতু প্রাধান্য পাচ্ছে তাহলে a × a সমান হচ্ছে a। এই যে a × a বার সমান কত? a × a বার সমান কত? আমি ধরলাম এর মান ধরলাম 0,
তাহলে এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান হতো, এ বারের মান হচ্ছে এ বারের মান 1 হবে। তাহলে একটা যেহেতু 0 আছে आंसर কি হবে? आंसर হবে 0। আমি যদি এর মান যদি 1 ধরতাম তাহলে কি হতো? এই যে এর মান আমি 1 এর মান 1 ধরলাম, এ বারের মান তার অপোজিট হয়ে যাবে অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে 1 * 0 সমান কি হবে? 0 হবে। যেহেতু একটা মিথ্যা আছে তার মানে কি হবে? তার মানে 0 হবে। তাহলে যোগের গেল, গুণের গেল, এখন রয়েছে আপনার পূরকের। পূরকেরটা কি রকম হয়? তাহলে বুলিয়ান পূরকের কাজটা হচ্ছে এই যে বুলিয়ান পূরকের কাজ, এই যে যদি 0 এর উপরে যদি বার দেই তাহলে হবে 1, আর 1 এর উপরে যদি বার দেই তাহলে হবে 0। আমরা একটা লজিক সরলীকরণের মাধ্যমে আমরা দেখে নেই এটা। এটা মুছে দেই। এই যে x a বার আর হচ্ছে b বার, এই যে একটা, তারপর হচ্ছে প্লাস ab বার, এই যে একটা হোল বার আছে। তাহলে যেহেতু একটা হোল বার আছে এটা লজিক সরলীকরণের মাধ্যমে আমরা দেখাইতাম। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে হোল বারটা ভেঙে দিব। এই যে হোল বারটা ভেঙে দিলাম, a বার আর হচ্ছে এই যে a বার b বার, তারপর হচ্ছে ab হোল বার। আর যেহেতু এই যে হোল বারটা আমরা ভেঙে দিব, এই যে হোল বারটা আমরা ভেঙে দিলাম, তাহলে হোল বারটা ভেঙে দিলে এখানে যেহেতু প্লাস ছিল এখানে ইনটু চলে আসবে, এই যে ইনটু দিলাম। এখন ab এর উপরে, যে ab এর উপরে ছিল হোল বার, এই যে ab এর উপরে হোল বার একটা বার ছিল, আর ওই বারটা ভেঙে আমরা আরেকটা বার দিলাম। আমরা পড়েছিলাম যে a ডাবল বার, এই যে এর উপরে যদি ডাবল বার থাকে তাহলে হচ্ছে, তাহলে দুইটা বার মানে একটা বারও না। যদি দুইটা বার কোনো কিছুর উপরে যদি দুইটা বার থাকে তার মানে একটা বারও না। এই যে এখন কি হবে? এই যে উপরে দুইটা বার আছে, তার মানে দুইটা বার আছে যেহেতু একটা বারও না, তাহলে a বার আর হচ্ছে b বার। এখন এটার উপরে দুইটা বার আছে, তাহলে আমরা বলছি যে দুইটা বার যদি থাকে তার মানে একটা বারও না। তাহলে ab এর উপরে ডাবল বার আছে তার মানে হচ্ছে ab। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট খালি ওইটা সাজিয়ে দিব। এই যে a * a বার আর হচ্ছে b * b বার। তাহলে a * a বারের মান হতো, আমরা বলছিলাম এই যে a * a বার সমান হতো a * a বার সমান হতো। আমি যদি এর মান দিয়ে 0 ধরি, এই যে এর মান 0 ধরলাম, তাহলে a বারের মান 1, তাহলে কত হবে? তাহলে 0 হবে। আমি যদি এর মান যদি 1 ধরি, এই যে আমি এর মান 1 ধরলাম, তাহলে এর মান যদি 1 ধরি তাহলে a বার হচ্ছে তার অপোজিট অর্থাৎ 0 হবে। তাহলে 1 * 0 সমান কি হবে? তাহলে 1 হবে। তাহলে a * a বারের মান হচ্ছে a বারের মান হচ্ছে 0, আর b * b বারের মান তো সেমই হবে। আমি যদি b এর মান যদি 1 ধরি তাহলে b বারের মান 0 হবে, আমি যদি b এর মান 0 ধরি তাহলে b বারের মান 1 হবে। তাহলে 0 দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি এন্ড গেটের নিয়ম অনুসারে একটা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হয়ে যাবে। তাহলে b * b বারের মান হচ্ছে 0, আর 0 * 0 হচ্ছে 0। আমরা আরেকটা দেখি, এটা মুছে দেই। সামিয়া মুস্তামনি কোনা করে কইতায় না? ভেরি গুড। এই যে a + b রিপাদি হয় না, এই যে ab হোল বার। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হোল বারটা ভেঙে দিব। এই যে হোল বারটা আমি ভেঙে দেই। প্রথমে যদি আমি হোল বারটা যদি আমি ভেঙে দেই, এই যে হোল বারটা প্রথমে আমরা ভেঙে দিলাম। তাহলে হোল বারটা যদি আমি ভেঙে দেই, এই যে হোল বারটা আমরা ভেঙে দিলাম, এই যে a বার আর হচ্ছে প্লাসের জায়গায় প্লাস, b বারের জায়গায় b বার। আমি কি করব? আমি এই যে হোল বারটা আমি ভেঙে দিব, হোল বারটা ভেঙে দিলাম। এখন প্লাসের জায়গায় ইনটু চলে আসবে। এই যে ab এর উপরে একটা বার ছিল আর একটা এই বারটা যে আমি ভেঙে দেই, দুইটা যদি বাইটা দিলাই তাহলে এই যে দুইটা বাইটা দিলাম ab বার। ঠিক আছে নি? এখন কি করছি? এখন কি করব? এই যে দেখেন এখন কি করব? এই যে ab এর উপরে হোল বার আছে, তাহলে হোল বার মানে একটা বারও না। তাহলে কি আসবে? এই যে এই অংশটা তো a বার প্লাস b বার, তাহলে একটা বার তো থাকবেই। আর এখানে দুইটা বার মানে আমরা বলছিলাম যে একটা বারও না, দুইটা বার মানে কি একটা বারও না, তাহলে এই যে একটা বারও না। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই বারটা ভেঙে ফেলবো। তাহলে এই বারটা যদি আমরা ভেঙে ফেলি, এই যে a বার আর হচ্ছে এই বারটা যদি ভাঙা যদি বাইটটা দিলাই, এই যে a রে অর্ধেক দিলাম আর b রে অর্ধেক দিলাম, a রে অর্ধেক দিলাম, b রে অর্ধেক দিলাম। এখন বারটা যদি বাইটটা লাইছি, এখন প্লাসের জায়গায় কিন্তু আর প্লাস থাকবে না, প্লাসের জায়গায় চলে আসবে ইনটু। এই যে ab বার জায়গায় ab বার। এখন যেহেতু দুইটা বার আছে, দুইটা বার মানে একটা বারও না, তাহলে হচ্ছে ওইটা আসবে a আর হচ্ছে b আর হচ্ছে ab। তাহলে ab * ab আমরা সূত্র পাইছিলাম a * a। তাহলে a * a মান হতো, a * এর মান হতো এই যে এই যে a * a সমান, যদি এর মান 0 হয় তাহলে 0 * 0 সমান 0, যদি এর মান 1 হয় 1 * 1 সমান 1, তাহলে ab * ab সমান ab। বুঝছো? তাহলে আজকের ক্লাসে আমরা
আমরা এই যে আজকের ক্লাসে আমরা বুলিয়ান উপপাদ্য শিখলাম এবং বুলিয়ান উপপাদ্যের যে ফাংশনগুলো এগুলো আমরা শিখছি। আর হচ্ছে এই যে লজিক সরলীকরণ যদি আমরা না পারি তাহলে আমরা গেট বাস্তবায়ন করতে পারবো না। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে গেট বাস্তবায়ন করব। ওকে।